মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ যাতে সব দিক দিয়ে সুযোগ সুবিধা পায় এবং এই সুযোগ সুবিধা পাওয়ার পরে আল্লাহর দাসত্ব করে, আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত করে এবং দুনিয়ার ভিতরে যাতে আল্লাহর দাসত্বের যে নিয়ম কারণ আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন এইগুলা যাতে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে কায়েম করে, এটাই আল্লাহ তাআলা চেয়েছেন। শুধু শুধু আমাদেরকে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য হলো ইবাদত করা, উদ্দেশ্য হলো দাসত্ব করা, হুকুম মানা। ধরেন সাধারণ একটা উদাহরণ, আমরা যদি দুনিয়ার বুকে আমাদের বাড়িতে যদি কাজের লোক রাখি আর সেই কাজের লোক যদি আমাদের কথা না মেনে চলে, যদি আমাদের কথা না মানে, তাহলে আমরা ওই কাজের লোককে বেতন দিব না এবং তাকে বাড়ি থেকে বের করে দিব, কারণ সে মালিকের কথা শুনে নাই। আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ হলেন আমাদের রব। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনে হুকুম চলবে একমাত্র আল্লাহ তাআলার, দাসত্ব চলবে একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আমাদের প্রভু, আমাদের মালিক, আর গোলাম হলো আমরা। দুনিয়ার বুকে যত মানুষ এবং জিন ইনসান আমরা সবাই আল্লাহর গোলাম। এই কারণে আল্লাহর কথাই মানতে হবে আমাকে। দুনিয়ার কোনো কথা মানা যাবে না, দুনিয়ার কারো দাসত্ব করা যাবে না, কারো গোলামি করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলার গোলামি করতে হবে, আল্লাহ তাআলাকেই মানতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় যত জীবজন্তু সৃষ্টি করে